ক্লাস 10 লেসন 2 ফেবেলের আজকে আমরা টেক্সচুয়াল গ্রামারগুলো করব। ঠিক আছে, দেখো প্রথম যে আমাদের প্রথম লাইনটা লেখা রয়েছে, প্রথম লাইনটা কি লেখা রয়েছে, এই যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মানে কি এই যে লাইনটা লেখা রয়েছে এখানে এটাকে ভার্ব ফর্ম করতে হবে। কোনটাকে ভার্ব ফর্ম করতে হবে? এই যে দেখো কোয়ারেল ওয়ার্ডটা লেখা রয়েছে, এই কোয়ারেল ওয়ার্ডটাকে ভার্ব ফর্ম করতে হবে। ঠিক আছে, কি ফর্ম করতে হবে? ভার্ব ফর্ম। তাহলে ভার্ব ফর্ম করার আগে জেনে নিতে হবে এই যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটার ভার্বের ফর্ম কি। এই ওয়ার্ডের ভার্বের ফর্ম হচ্ছে কোয়ারেল্ট। কি না? কোয়ারেল্ট, QUA ডবল আর ই, তারপর কি হবে ডবল LED, কোয়ারেল্ট। ঠিক আছে, এইটা হচ্ছে ভার্বের ফর্ম। তাহলে ভার্বের ফর্মটা হচ্ছে QUA ডবল আর ই ডবল LED, কোয়ারেল্ট। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এটাকে আমরা যখন উত্তর করব, এটার ভার্ব ফর্ম লিখে আমরা সেন্টেন্সটা সাজাবো, তখন কি লিখবো? লিখবো দ্য মাউন্টেন, যা লেখা আছে তা লিখবো, দ্য মাউন্টেন and the squirrel তারপর লেখা আছে হ্যাড, তাহলে হ্যাড লিখে দেবো। ঠিক আছে, তারপরে এই যে কোয়ারেলের যে ভার্ব ফর্মটা সেটা লিখে দেবো। তাহলে কি লিখবো? কোয়ারেল্ট। কোয়ারেল্ট, QUA ডবল আর ই ডবল LED। ঠিক আছে, কোয়ারেল্ট হলো। তারপরে দেখো নেক্সট কি রয়েছে টেক্সচুয়াল গ্রামার, না লেখা রয়েছে বার্ন রিপ্লাইড। কি লেখা রয়েছে? বার্ন রিপ্লাইড। এই যে বার্ন রিপ্লাইড কথা লেখা রয়েছে, এই রিপ্লাইডের কি করতে হবে? রিপ্লাইডের নাউন ফর্ম লিখতে হবে। কি ফর্ম? নাউন ফর্ম করতে হবে। তাহলে যখন নাউন ফর্ম করব এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা লিখবো, আগে জেনে নিতে হবে রিপ্লাইডের নাউন ফর্ম কি। রিপ্লাইডের নাউন ফর্ম হচ্ছে রিপ্লাই। কি? রিপ্লাই। তাহলে রিপ্লাইডের নাউন ফর্ম হচ্ছে রিপ্লাই, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন ফর্ম রিপ্লাইডের। এরপরে দেখো আমরা উত্তরটা করে দিচ্ছি, উত্তরটা আমি লিখে দিচ্ছি। দেখো তাহলে কি হবে? বান, তাহলে উত্তরটা কি হবে? বান সাবজেক্ট আছে, তাহলে বান। এরপরে দেখো যখন নাউন ফর্ম করব তার জন্য একটা কি লাগবে? একটা ভার্ব লাগবে, তাহলে এখানে রিপ্লাইড, তাহলে পাস্ট টেন্স লেখা রয়েছে। এই যে রিপ্লাইড যে কথাটা লেখা রয়েছে রিপ্লাইড, তাহলে পাস্ট টেন্স লেখা রয়েছে ইডি, তাহলে পাস্ট টেন্সের একটা মডেল ভার্ব আনতে হবে। তাহলে এখানে কি লিখবো? বান মেড, MAD, তাহলে মেড রিপ্লাই। তাহলে উত্তরটা হলো বান মেড রিপ্লাই। তাহলে উত্তরটা কি হলো? বান মেড রিপ্লাই। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট টেক্সচুয়াল গ্রামার কি হবে? নেক্সট রয়েছে এখানে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে। ভয়েস চেঞ্জ কোনটা? দেখো ভয়েস চেঞ্জ রয়েছে এখানে, এই যে দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল ব্রিক, এটা রয়েছে ভয়েস চেঞ্জ। দেখো এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য ফর্মার, কল্ড হচ্ছে কি? ভার্ব, দ্য লেটার হচ্ছে কি? দ্য লেটার হচ্ছে অবজেক্ট, আর লিটল ব্রিক হচ্ছে বাক্যের অতিরিক্ত অংশ। তাহলে এটাকে যদি আমরা অ্যান্সার করি বা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? প্রথমে কি লিখব? না প্রথমে আমরা অবজেক্টটা সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে দ্য লেটার, তাহলে লিখবো দ্য লেটার। তারপরে দেখো দ্য লেটার, তারপরে দেখো কলটা কোন, এই যে কলটা ভার্বটা লেখা রয়েছে কোন টেন্সে লেখা রয়েছে? পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে বিভাগ কি? ওয়াজ ওয়ার। এবারে ওয়াজ বসবে না ওয়ার বসবে? দ্য লেটার হচ্ছে কি এখানে
সিঙ্গুলার না প্লুরাল বোঝাচ্ছে, কাঠবিড়ালি একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসবো, ওয়াচ। তাহলে দ্য লেটার ওয়াচ। তারপরে কি হবে, কলটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সেই কলটি হবে, তাহলে কি CALLED, কল্ড। তারপরে দেখো এই যে লিটল প্রিক, এইটা লিখে দেবো, তাহলে কি হবে, লিটল প্রিক। কি লিখবো, লিটল, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, তাহলে লিটল প্রিক হলো। তারপর কি লিখবো, বাই লিখবো, বাই। তারপরে সাবজেক্ট অবজেক্ট করব, সাবজেক্ট কি ছিল, দ্য ফর্মার, তাহলে দ্য ফর্মার লিখে দেবো, দ্য ফর্মার, ফুল স্টপ। তাহলে উত্তরটা কি হলো, দ্য লেটার ওয়াজ কল্ড লিটল প্রিক বাই দ্য ফর্মার। ঠিক আছে, এরপরে দেখো টেক্সচুয়াল গ্রামার কি রয়েছে, আর কি টেক্সট থেকে এখানে লাইন থেকে রয়েছে এখানে গ্রামার। দেখো এখানে ডিগ্রি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা টেক্সচুয়াল গ্রামার। দেখো এই যে লেখা রয়েছে আই অ্যাম, এই যে এখানে লেখা রয়েছে আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ। দেখো এই যে লেখা রয়েছে আই অ্যাম নট সো, এখানে দেখো একটা টেক্সচুয়াল ডিগ্রি রয়েছে, ডিগ্রি চেঞ্জটা কি রয়েছে, এই যে আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, এটা ডিগ্রি, এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে, ডিগ্রি চেঞ্জ করতে হবে। তাহলে এটা ডিগ্রিটা, এটা কোন ডিগ্রিতে রয়েছে আগে জানতে হবে। দেখো এখানে অ্যাজ লেখা রয়েছে, তাহলে কি এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটা কোন ডিগ্রিতে রয়েছে, পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি থেকে আমরা যদি করি কম্পারেটিভ ডিগ্রি, কি ডিগ্রিতে করবো, কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে করার নিয়ম কি, প্রথমে নিয়মটা হচ্ছে এখানে কি করতে হবে না, প্রথমে অবজেক্টে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টে কি রয়েছে, ইউ, তাহলে ইউ লিখে দেবো, তাহলে ইউ। তারপরে দেখো এখানে লেখা রয়েছে, এখানে ইউর পরে বি ভাবটা কি বসবে, দেখো ইউর পরে বি ভাব কি বসবে, এখানে আইর পরে এম লেখা রয়েছে এবং আইর পরে এম লেখা রয়েছিল, তাহলে এখানে কি প্রেজেন্ট টেন্সে এই যে বাক্যটা লেখা রয়েছে বা সেন্টেন্সটা লেখা রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্সে বিভাগ বসবে, প্রেজেন্ট টেন্সে বিভাগ হচ্ছে অ্যামিচার, তাহলে ইউর পরে কি বসে, আর, তাহলে আর। তারপরে দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে, লার্জ, তাহলে লার্জের কম্পারেটিভ ফর্ম কি, লার্জার, তাহলে লার্জার, ইউ আর লার্জার। তারপর কি বসবে, কম্পারেটিভে দেন, আমরা জানি দেন বসে, তারপর কি বসবে, আই, তাহলে ইউ আর লার্জার দেন আই, ফুল স্টপ। এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো তারপরে আরেকটা, তারপরে যে লাইনটা সেটাও ডিগ্রি দেওয়া রয়েছে, দেখো লেখা রয়েছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ঠিক আছে, এটাও পজিটিভে দেওয়া রয়েছে, কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে, কোথায় করতে হবে, কম্পারেটিভ। তাহলে এটাও কম্পারেটিভ করব, নিয়ম একই। তাহলে দেখো নিয়মটা কি না, প্রথমে কি করতে হবে, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করলে কি হবে, আই হবে, তাহলে আই। তারপরে দেখো এখানে আইয়ের পরে কি বসবে না, প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্সে বিভাগ কি, অ্যামিচার, তাহলে আইয়ের পরে কি বসবে, এম, তাহলে আই এম। তারপরে দেখো লেখা রয়েছে আই এম, তারপরে দেখো লেখা রয়েছে অ্যাডজেক্টিভটা কি রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে এখানে স্মল, তাহলে এই যে স্মল, যে এটাকে কম্পারেটিভ ফর্ম করতে হবে, তাহলে আমরা জানি স্মল, স্মলার, স্মলেস্ট, স্মলেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে কম্পারেটিভ, আমরা কম্পারেটিভ করছি, তাহলে কি লিখবো, স্মলার, তাহলে আই এম স্মলার। তারপরে কি হবে, দেন বসবে, তাহলে দেন। তারপর কি লেখা আছে, সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট কি হবে, সাবজেক্ট অবজেক্ট হলে ইউ, তাহলে ফুল স্টপ, তাহলে আই এম স্মলার দেন ইউ, ফুল স্টপ। তারপরে দেখো তারপরে কি লেখা রয়েছে না, এই যে লেখা আছে ট্যালেন্টস ডিফার, এই যে কথাটা লেখা রয়েছে, এই যে সেন্টেন্সটি, ট্যালেন্টস ডিফার, এটাকে কি করতে হবে না, এটাকে করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম, এটাকে কি করতে হবে, এই যে অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডের অ্যাডজেক্টিভ, এই যে ডিফার, ডিফার যে ওয়ার্ডটা লেখা রয়েছে, ওই ডিফারের কি করতে হবে, ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম,
ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম আগে জানতে হবে। ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি না, ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্ট। কি? ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে দেখো ডিফারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ডিফারেন্ট। তাহলে এবারে আমরা করতে থাকবো। দেখো এবারে আমরা সেন্টেন্সটা করব। তাহলে দেখো এখানে কি লিখবো, প্রথমে ট্যালেন্টস সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্টটা লিখে দেবো। তাহলে সাবজেক্ট কি হবে, ট্যালেন্টস। তারপরে দেখো ডিফার লেখা রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে সেন্টেন্সটা, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে, কি অ্যামিচার। তাহলে ট্যালেন্টস সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, কারণ ট্যালেন্টস এস যোগ আছে, তাহলে এটা প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। তাহলে এখানে কি করবো, ট্যালেন্টস আর, ট্যালেন্টস আর। তারপরে ডিফারের অ্যাডজেক্টিভ ফর্মটা একটু আগে বললাম কি হবে, ডিফারেন্ট। তাহলে DIFFERENT, তাহলে ডিফারেন্ট হলো। এরপরে দেখো লেখা রয়েছে আই ক্যান, এই যে দেখো এই যে লাইনটা লেখা রয়েছে, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। তাহলে এটা কি, এটা দেখো এটা এটা কি লেখা রয়েছে এখানে, নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। কি করতে হবে, অ্যাফার্মেটিভ। তাহলে দেখো আই ক্যান নট, এই যে আই ক্যান নট কথাটা লেখা রয়েছে, আই ক্যান নট, নট যোগ রয়েছে, তাহলে নটটা তুলে দিতে হবে। তাহলে কি হবে, আই, এটাকে যদি উত্তর করি আমরা, উত্তর করলে কি হবে, আই ক্যান ক্যারি, I can carry forest on my back। এটা উত্তর হবে I can carry forests on my back, এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। তারপরে দেখো এখানে লেখা আছে এই যে লেখা আছে ক্যান ইউ, এই যে ক্যান ইউ লেখা রয়েছে, ক্যান ইউ ক্র্যাক এ নাট। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে সাজিয়ে লিখলে কি হবে না, ইউ ক্যান, এটা একটু সাজিয়ে লিখতে হবে সেন্টেন্সটা, ইউ ক্যান ক্র্যাক এ নাট। এটা যদি লেখা থাকে, এটাকে কি করতে বলা থাকবে, নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে বলা থাকবে, নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে হলে কি হবে, নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। তাহলে নেগেটিভ ওয়ার্ড আমরা জানি কি, নো, নট, নেভার। তাহলে এখানে নো বা নট বা নেভার বসাতে হবে। তাহলে উত্তরটা যদি হয় এর, এই সেন্টেন্সে যদি নেগেটিভ করতে থাকি তাহলে কি হবে, নেগেটিভ করলে, নেগেটিভ করলে হবে, প্রথমে সাবজেক্টটা লিখে দেবো। তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো ইউ, তারপরে ভার্ব কি আছে ক্যান, তারপরে কি বসাবো, নট। তাহলে ইউ ক্যান নট ক্র্যাক এ নাট, হলো, ফুল স্টপ। তাহলে এটা হলো উত্তর। এখান থেকে সমস্ত টেক্সচুয়াল গ্রামার হয়ে গেল।